বাংলাদেশে হিজড়া দেখবা? দেখো তাহলে হিজড়াগুলি দেখো। হাসিনারে তারায়া ওরা যে আনন্দ করতেছে, মনে হয় যুদ্ধ জিততে গেছে আমেরিকার সাথে। এত আনন্দ ওদের। হিজড়া কি সাথে বলি? হ্যাঁ, দেশের লোকরে তারায় বড় মাতব্বর সাজে তোমরা। খুব আনন্দ না? যুদ্ধ করে দেখা একটা কারোর সাথে। 50 বছর তো একটা যুদ্ধ করতে পারিস না। একটা যুদ্ধ করে জিততি, আনন্দ করতি না, তাহলে বলতাম ঠিক আছে। পুরো হিজড়াদের মতন তোরা কাজ করতেছিস। হিজড়াও তোদের মতন এত খারাপ কাজ করে না। হিজড়াতেও খারাপ তোরা, তোদের মানসিকতা প্রমাণ পাওয়া যাচ্ছে সেগুলি। এখন বাংলাদেশিদের কি অবস্থা হবে এই ভিডিওটা দেখো। আওয়ামী লীগ সরকার হলে যে ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। সে ভারতের বন্ধু, ভারতের ঠাক, আমরা বাংলাদেশে তাকে রাখতাম। যেহেতু ভারত গেছে, ওই মোদির কাছে গেছে, মোদি ওরে নিয়ে থাকুক। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালা বিয়ে করুক। হাসিনারে ইন্ডিয়ায় রাখাতে, তারপর ওদের বক্তব্যগুলি শোনো। এরপরে এই বক্তব্যটা শোন। বাংলাদেশি হিরো আলমের ডায়লগ শুনেছো? এবার এই ডায়লগটা শোনো। দেশ নিয়ে ভাবার আর সময় নেই আমার। আমি আমার মা কিনলে ভাবতে চাই, আমি আমার বউ চললে নিয়ে বাঁচতে চাই। আর কাউকে নিয়ে ভাবার সময় আর আমার নেই। জীবনে কারো কথা যায়নি, কোনো কাজের কাজে জোর যাবি না। আমি আমার মতো যা বানাতে হবে সেটা দেখবো। তাই কেউ দেখলে দেখবি, না দেখলে না দেখবি না। কারোর বিরুদ্ধে গান, কারোর বিরুদ্ধে কথা, বন্যে ডুবে গেলে মানুষের পাশে থাকা, অন্যায় হলে সে প্রতিবাদ করতেছিল। সবকিছু মিলে আসতে বাবা হিরো আলম ভাববি, আমার মা কে না ভাবি, আমি আমার বউ চল করে নিয়ে ভাববো। আর কাউকে ভাবলে ভাবার সময় আমার নেই। কেন দেশ নিয়ে ভাববি না কেন? ভাব আর একটু। ভাববি, এরম মাইর খাবি। বাংলাদেশের সব কটারে বলছি আমি। তোদের সব কটার অবস্থা হিরো আলমের মতন হবে। তোরা দেশের মধ্যেই মাইর খাবি। ভারতবর্ষে তোদের কিছু করতে হবে না। তোরা নিজেরাই মরবি।